আজকে ছিল বাংলা পরীক্ষা, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা, চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নটি এখন আমি তোমাদের পড়ে শোনাবো। এটা একটা স্কুলের প্রশ্ন, এটা কোনো ডেমো নয় বা আমার তৈরি প্রশ্ন নয়, এটা আসলে স্কুলের পরীক্ষায় এসছে। আমার ছোট ভাইয়ের পরীক্ষা ছিল, তো আমি তোমাদেরকে এখন সেটা পড়ে শোনাবো। আর আমি সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের বলে দেবো না, শুধু কয়েকটা প্রশ্নের উত্তর বলে দেবো, বাকিগুলো তোমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে। বাবারা, যেহেতু পড়াশোনাও করতে হবে, তোমরা কিছু খুঁজে বের করো, আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কত নম্বর প্রশ্নে কি এসছে। আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কবি ও কবিতার নাম সহ মোদের বাংলা ভাষা কবিতার 8 লাইন। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এক একটা প্রশ্নের মার্ক ছিল 2 মার্ক, মোট 8 মার্ক। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বই কত রকমের? সুন্দরবনে কী প্রাণী বাস করে? হাত পরিষ্কার না রাখলে কি হয়? বাওয়ালি কারা? সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? এই সবগুলো প্রশ্নই বইয়ের অনুশীলনীতে আছে, সো নতুন করে ওনারা কিছুই বানিয়ে দেয়নি, সহজ হয়েছে প্রশ্ন। 3 নম্বরে আছে রচনামূলক প্রশ্নের উত্তর। বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? 4টি বাক্যে লিখতে হয়েছে। এক একটা প্রশ্নের উত্তরে 4 মার্ক, সেজন্য 4 লাইন করে লিখলেই যথেষ্ট। 4 নম্বর প্রশ্নে আছে শব্দের উত্তর। অগ্রদূত, ছাপাখানা, ভজন, সাঙ্গ, মনীষী, জীবাণু, এগুলোর মধ্যে থেকে যে কোনো 5টি দিতে হবে। 6টি এসেছে মোট, অর্থাৎ 1টি ছাড়া যাবে। এগুলো বই থেকেই এসেছে, বাইরে থেকে কিছুই আসেনি। বইয়ের অনুশীলনীতেই শব্দার্থগুলো আছে, তার মধ্যে থেকেই দিয়েছে। 5 নম্বর আছে শূন্যস্থান। মানুষ ড্যাশ পানি খেতে পারে না, বই পড়লে ড্যাশ ভালো থাকে, আমাদের ড্যাশ বাংলা, ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ ড্যাশ, ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না। তো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান একেবারে সহজ হয়েছে সেটাও না, তবে কেউ যদি ভালোভাবে পাঠগুলো পড়ে থাকে তাহলে সে উত্তরগুলো দিতে পারবে। 6 নম্বরে এসছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ দেখে আমার মনে হয়েছে যে প্রশ্ন সহজ হয়েছে। রাত, জ্ঞানী, সবল, সুগন্ধ, পরিষ্কার, বন্ধু। এক একটা প্রশ্নের উত্তরে 1 মার্ক করে, মোট 5 মার্কের প্রশ্নটি। তারপর সমার্থক শব্দ, নেমন্তন্ন, পৃথিবী, কন্যা, সূর্য, কথা, মাটি। এখানেও 6টি এসছে, তার মধ্যে থেকে 5টি দিতে হবে, 1টি ছাড়া যাবে। 8 নম্বর প্রশ্নের উত্তরে আছে নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এটি অন্যতম একটা মার্ক তোলার মতো প্রশ্ন বলা যায়। সকল বাচ্চা কাচ্চা এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিতে পারে, কারণ বাক্য তৈরি করা খুবই সহজ, খুব কমপ্লেক্স না করে সহজভাবে একটা বাক্য তৈরি করে দিলেই ম্যাডামরা মার্কস দিয়ে দেন। এখানে এসছে ছাপাখানা, অগ্রদূত, কুমার, মাতৃভাষা, কৃষিকাজ, স্নেহ। এখানেও 6টি এসছে, তার মধ্যে 5টির উত্তর দিতে হবে। সঠিক স্থানে বিরাম চিহ্ন বসাও এসছে 9 নম্বরে। বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে, যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। এটা আমি কোত্থেকে এসেছে ঠিক বলতে পারবো না, কিন্তু এটাও খুবই সহজ। বিশেষত যেগুলো উদ্ধৃতি মার্কসের যেগুলো প্রশ্নগুলো আসে, যেমন কেউ একটা কথা বলছে, তার আগে পরে উদ্ধৃতি চিহ্ন দিতে হবে, কমা থাকে তার আগে, তারপরে শেষে একটা দাঁড়িয়ে থাকে অথবা প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেগুলো কঠিন হয়। এটা খুবই সহজ এসছে। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে, যেটাকে আমরা বলি MCQ। প্রথম প্রশ্ন, কত বছর আগে জার্মানিতে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, চড়ুই পাখি অনেক কি হয়? চঞ্চল হয়। 3 নম্বর, জীবাণু পেটে গেলে কি হয়? অসুখ করে। 4 নম্বর, লোকটি আয়েশ করে কি খেতে চায়? লোকটি আয়েশ করে রাবড়ি পায়েস খেতে চায়। এটি নিমন্তন্ন কবিতার একটি প্রশ্ন। বাংলাদেশ প্রায় পুরোটাই সমতল ভূমি। 11 নম্বর প্রশ্নের উত্তর, নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো এবং একটি করে শব্দ তৈরি করো।
এখানে যে যুক্তবর্ণগুলো এসছে সেগুলো খুবই কমন, কঠিন কিছুই আসেনি। যেমন বিজ্ঞানের যুক্তবর্ণটি, তারপর ক্ষীয়, চঞ্চল, তারপর লয়লাফলা, এগুলো খুবই সহজ বিষয়। 11 নম্বরে এসছে এক কথায় প্রকাশ। আকাশে চড়ে যে খেচর, অনেকের মধ্যে একজন, অন্যতম, জানার ইচ্ছা জিজ্ঞাসা, ভুলবার নয় এমন, মধু সংগ্রহ করে যে মহান যে নারী মহীয়সী, সহজ জিনিস। 11 নম্বর প্রশ্নের উত্তর। এই চিঠিটা দেখে আমার মনে হয়েছে চিঠিটা অনেক কঠিন এসছে, কারণ আমাদের মাথায় রাখতে হবে এটা 4র্থ শ্রেণীর একটি প্রশ্ন। বাচ্চারা খুবই ছোট হয়, 8 বছর 9 বছর বয়সের হয়। তো আমার ভাইয়ের বয়স 8 বছর, তো তার হিসেবে এই প্রশ্নটা আমার কঠিনই মনে হয়েছে। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম সেরা ভাষা। এই ভাষার কৃতিত্ব বর্ণনা করে তোমার বিদেশি বন্ধুকে একটি পত্র লিখো। ভাষার কৃতিত্ব ব্যাপারটা অনেক কঠিন একটা টার্ম 9 বছরের একটা বাচ্চার জন্য। কিন্তু অথবা যে প্রশ্নটি এসছে একদিনের ছুটি চেয়ে আবেদনপত্র, সেটি সহজ, সেটা বাচ্চারা পারবে। 14 নম্বরে এসছে রচনা। 150 শব্দের মধ্যে যে কোনো একটি রচনা লেখো। মহীয়সী রোকেয়া, সুন্দরবন, বর্ষাকাল, মোদের বাংলা ভাষা, বই পড়ার আনন্দ। এর মধ্যে আমার ভাই দিয়েছে মহীয়সী রোকেয়া রচনাটি, যেহেতু এটা বইতে আছে। বইয়ের যে 5টা 6টা প্রশ্ন থাকে সেগুলো একত্র করে লিখলেই একটা 150 শব্দের সুন্দর রচনা হয়ে যায়। তো ও দিয়েছে মহীয়সী রোকেয়া। তোমরা চাইলে তোমাদের বাংলা পরীক্ষা যদি পরবর্তীতে হয়ে থাকে তাহলে তোমরা এগুলো পড়ে যেও। এগুলোই কমন, এগুলোর মধ্যে থেকে একটা তোমাদের পরীক্ষায় আসবেই, সেটা নিশ্চিত থাকো। সেজন্য ওই 5টা পড়ে গেলে যে কোনো একটা তোমাদের কমন পড়বে। তোমরা গাইড থেকে অথবা বই থেকে অথবা ইউটিউবে সার্চ দিলেও সহজ সহজ রচনা পেয়ে যাবে, সেগুলো তোমরা পড়ে যেও। তো মোটমাট বলা যায় প্রশ্নটা খুব বেশি কঠিনও নয়, খুব বেশি সহজও নয়, স্ট্যান্ডার্ড এসছে। কিছু সহজ প্রশ্ন এসছে, কিছু কঠিন প্রশ্ন এসছে। তুমি যদি খুবই ভালোভাবে পড়ে যাও, বই ভালোভাবে শেষ করে যাও, যদি সিলেবাস শেষ করে যাও, তাহলে তুমি খুব সহজে প্রশ্নের উত্তর দিতে পারবে। যেহেতু 2.5 ঘন্টা পরীক্ষাটা হবে তোমাদের। আজ ওর প্রথম বাংলা পরীক্ষা ছিল আমাদের মুকসুদপুরে, গোপালগঞ্জ জেলায়। প্রথম পরীক্ষা হয়েছে বাংলা। তোমাদের হয়তো ইংরেজিও থাকতে পারে বা গণিতও থাকতে পারে। সো তোমাদের যদি পরবর্তী পরীক্ষা বাংলা হয়, আশা করি এই প্রশ্নটা তোমাদের উপকারে লাগবে। টাটা।